হাবিব ভাই দুইটা ব্যাপার, একটা হলো ক্রিমিনাল অফেন্স করা আর একটা হলো রাজনৈতিক মতামত জানানো, দুইটারে আপনারা এক মনে করেন কিনা? অবশ্য শোনো, সব সময় কথার ভিতরে এত কথা বললে তো হবে না। না আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা শিখতে হবে তো কিছু, তাকে কি আপনি করেছেন কিনা, তাকে আপনি করবেন কিনা? ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শোতে আশাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর কথা, আমার কথার ভিতর কথা বলবেন, আমার কথার মতো তো আপনি বলেছেন। দেশের মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, নির্বাচন আদৌ হবে কি হবে না, একদিন অঙ্গ ভঙ্গি জীবন দেখায়। তো যাক, সরকার শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে এসেছেন যে একটা নির্বাচন দেশে হতে হবে। কেন? দেশটাকে বাঁচানোর জন্য। আপনি যদি একটা নির্বাচন সরকার না আসে, কোনো ইনভেস্টমেন্ট আসবে না, আসেনি এক বছরে, আরও যদি 5 বছর থাকে 5 বছর আসবে না। তার কারণ এই সরকার তো অনির্দিষ্ট মেয়াদের সরকার, যে কোনো মুহূর্তে সরকার চলে যেতে পারে, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে। তাহলে আপনি দেশটাকে আগে বাঁচাবেন না, আপনি কবে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মতো শক্তিশালী হবেন ততদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তাই সরকারকে বলবো, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ডিসেম্বরের ভিতরে তফসিল ঘোষণা করেন। এখন 12ই ফেব্রুয়ারি হোক আর যেদিনই নির্বাচন হোক, আর নির্বাচনের ডেট যখন হয়ে যাবে সব সোজা রাস্তায় চলে আসবে। এই যে পুলিশ, যেই পুলিশকে দিয়ে আপনি নির্বাচন করাবেন, এই মানে এটা তো খুবই আমাদের জন্য শকিং। আপনি জানেন কিনা জাতীয় ঐক্যমত্য কমিশনে যে এই কয়টা ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, সেইখানে যে পুলিশ সংস্কারের ইস্যুকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় এটা বলা হয়েছে নির্বাহী ক্ষমতায় যারা থাকবেন তারা এটাকে ঠিক করবেন। তাহলে নির্বাহী ক্ষমতায় যারা থাকবেন মানে পুলিশকে আপনি আবারও নির্বাহী বিভাগের কাছে দিয়ে গেলেন শতভাগ, এবং নির্বাহী বিভাগ আবার কারো বিরুদ্ধে আন্দোলন করলে সেই সরকার এই পুলিশকে আবারও ব্যবহার করবে এবং আবারও এরকম ঘটবে। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার হবে, পিলখানাতে বিচার হবে, কিন্তু এটা ঘোষণাপত্রে আসার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি। গুরুত্বপূর্ণ কেন হবে না? গুরুত্বপূর্ণ তো হওয়া উচিত ছিল। তারপর এটা হবে, এই কতগুলো জিনিস আছে লিখলেই গুরুত্বপূর্ণ হলো না। তাহলে একই কথা 7 নভেম্বরও রাখা দরকার ছিল না, 90ও রাখা দরকার ছিল না, 71 থেকে চলে আসতাম না। 7 নভেম্বর একটা প্রেক্ষাপট, 90 একটা প্রেক্ষাপট, 24 একটা প্রেক্ষাপট, 71 একটা প্রেক্ষাপট, 52 একটা প্রেক্ষাপট। 47টা কেন নাই? 47টা তো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সমৃদ্ধ ফসল ওইটা। আর এই যে পিলখানা হত্যাকাণ্ড, এটা একটা আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা ঘটনা ঘটেছে। শাপলা চত্বর, ওটা যদি শাপলা চত্বর 4 এপ্রিল তারা চলে গিয়েছিল, তখন আমি জেলে ছিলাম। 5ই মে যখন তারা 4 জায়গায় অবস্থান নিল, তারপর হঠাৎ করে দেখলাম তারা এখানে চলে আসে। কিন্তু এটা না থাকার কারণে ওইটা তো রাজনৈতিক বিচারের গুরুত্ব অনুযায়ী বিচার তো হবেই, বিচারের গুরুত্ব ঠিক আছে, কিন্তু এটা রাজনৈতিক যদি 9 বছর আন্দোলন সংগ্রামের ফসল হলো না। 9 বছর আন্দোলনে যত মানুষ জীবন দিছে তার থেকে অগণিত বেশি মানুষ শাপলায় জীবন দিছে না, পিলখানায় দিছে না, এবং তার চেয়েও বেশি কি 24-এ দিছে না। আমরা এটা করতে পারতাম। 24 আছে, 24 তো আছে, কিন্তু 24 তো হঠাৎ করে হয়ে যায় না, 36 দিনে 36 জুলাই চলে আসে নাই। এটা গত 16 বছরের দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আসছে। 16 বছর লাগছে, 17 বছর লাগছে। এই 17 বছরে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 36 দিনে তার চেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এত অল্প সময়ে এত হত্যাকাণ্ড বাংলাদেশে কিন্তু সংঘটিত হয়নি। এই জন্য 24-এর একটা গুরুত্ব তো আছেই। আমার কথা হলো যে আমার 90-এরও গুরুত্ব আছে। 90 তোমার নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম, সেখানে দেখা মাত্র গুলি, 144 ধারা ভঙ্গ করা, দেখা মাত্র গুলি। আমার শুধু ছোট করে জানার বিষয় যে এটি না থাকার কারণে এটা বিচারের গুরুত্ব হারাবে। আমরা সব হত্যাকাণ্ডের বিষয় 71 আমি দাবি করছি, 71-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। যারা নিজেরা আত্মশিক্ষিত, জামাতের আমির নিজে বলেছেন যে আমরা 71 সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কোনো ব্যাপার না। এটা তো কত বড় অপরাধ হাবিব ভাই, দুইটা ব্যাপার, একটা হলো ক্রিমিনাল অফেন্স করা আর একটা হলো রাজনৈতিক মতামত জানানো, দুইটারে আপনারা এক মনে করেন কিনা? অবশ্য শোনো, সব সময় কথার ভিতরে এত কথা বললে তো হবে না। না আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা শিখতে হবে তো কিছু, তাকে কি আপনি করেছেন কিনা, তাকে আপনি করবেন কিনা? ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শোতে আশাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না
না তো জুলাইতে শুনেন হাবিব ভাই আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স কথার ভিতর কথা আমার কথার ভিতর কথা বলবো আমার কথার মতো তো আপনি বলেছেন আমি বলি না একটা বল নাই আচ্ছা ঠিক আছে আপনি বিশেষ করে তারপর আমি বলি কিন্তু এই আমাদেরকে যে অনুমান মনে করতেছেন আমাদেরকে জুলাইতে লাগছে আপনাদের আমরা শিখেছি আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই এখন আমাদের লাগবে না আপনাদের আমাদের জীবন দিতে হয়েছে জীবন তো বাচ্চারাও দিচ্ছে আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন বাচ্চারা তো কিছু হয় নাই জীবন তো সাপ্লাই দিছে পিলকানা দিছে সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে এইটাই দুঃখ আমাদের এগুলি তাহলে আপনি বলেন আপনার 47 কে কেন রাখলেন না আপনার প্রতিবাদ কেন জানান না জামাত কেন প্রতিবাদ জানান না এখানে শুনো কথার ভিতর তোমার কথা তুমি বলো 100 বার বলো কথার ভিতরে আমি তোমার একটা সিনিয়র মানুষ তুমি আমার সাথে তর্কে জড়াই যাচ্ছ না ভাই তর্ক না আপনারা তোমার কথা তুমি আবার তো কথা বলছো 90 এর মতো আবার 90 হ্যাঁ 47 আপনারা 90 একটা ব্যাপার 90 একটা ব্যাপার সাপ্লাই একটা ব্যাপার না ভাই এটা বলেন সাপ্লাই অস্বীকার করছে তাহলে সেটা ঘোষণাপত্রে নাই কেন জামাত কেন সেটা আমি অস্বীকার করিনি আমার তোমার 71 এর কথা বলে তোমার লাগলো কেন তাহলে কার লাগলো তোমার আমি কখন লাগাইলাম এই যে লাগলে আমি বলেছি আমি আপনারা বললাম যে ক্রিমিনাল 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে হ্যাঁ যারা এখনো দেশের স্বাধীনতাকে স্বীকার করেন না যারা এখনো সবার সিরিজ হতে যায় না ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে যারা 71 এর স্বাধীনতা চায় না বা সেটির বিপক্ষে আছে জামাত স্বীকার করে না তাহলে জামাতকে আপনারা ধরেন না কেন তার পাশে দাঁড়ান কেন আপনারা সেটা তো বলতেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়াইছে তার পাশে জামাতের সেক্রেটারি দাঁড়াইছে উনি কেন বলেন দাঁড়াতে পারে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়াতে পারে আপনি বলবেন আপনারা যদি আমার কথাই বলবো না আপনি বলবেন যে না দাঁড়াবো না আমার কথা এই জামাতের সাথে আমরা দাঁড়াবো না সেই সেই জামাতের সাথে তো বিএনপিরও জোট ছিল সেই জামাতের সাথে বিএনপি জোট করছে হ্যাঁ এদের উত্তর আছে তো জি মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে কি আমরা বলে বলতেছি এগুলো এটা সব সমস্যা। বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই কে বলো তুমি এই আমি এই দেশে শোনো আপনারা জেল থেকে মুক্ত না অবশ্যই না অবশ্যই না এই বাচ্চারা বেগম জিয়াকে অবশ্যই না জেল থেকে মুক্ত করছে অবশ্যই না এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে করছে এই বাচ্চারা আপনারা পারেন নাই অবশ্যই না পারলেন না সেটা আপনারা দেখেন জনগণের ভোট আপনাদেরকে কি দেয় দেখেন যদি একটা সুষ্ঠু ইলেকশন হয় অবশ্যই অবশ্যই আমরা মুক্ত হইতাম কবে হইছে মির্জা আব্বাস ভাই বলছে এক মাস পরে করছেন ঈদের পরে আন্দোলন তো 10 বছর ধরে আপনারা করতেছেন ওইসব কথা বলতে দেন না কত লোকের জীবন গেছে আমাদের একদিন তারা জামাত তো আন্দোলন বহুদিন করে করছে জামাত কি করছে বিএনপি তো এটা বিএনপির একটা খুব অনেস্ট জায়গা হয়েছে ধরেন এই বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিল 10টা গুরুত্বপূর্ণ জায়গায় এর মানে কি যে আমি আপাতত মানতেছি পরে মানে আমি কিন্তু আমি এটার সাথে একমত না কিন্তু মানতেছি আপাতত এরপরে সংসদে গিয়ে এসে যদি বলে যে ভাই আমি তো আগেই জানাইছিলাম তো আমি এখন প্র্যাকটিক্যাল না এটা আমার জন্য পারতেছি না আপনি তো তারা ধরতে পারবেন না কারণ সে তো বলবে আমি আগেই তো তোমার বলছি নোট অফ ডিসেন্ট দেয়া তো এখন ব্যাপার হলো হাবিব ভাই যেটা বলছে এইটা ভালো এটা যদি আমাদের পলিটিক্যাল কালচারটা অতটুকু সুন্দর হইতো এখন ধরেন বিএনপি আসলো কিন্তু বিএনপি একটা বাস্তবায়ন করলো না তো হাবিব ভাই বলেছে যেটা যে 5 বছর পরে তাহলে অন্য কারো ক্ষমতা দিবে এবার ধরেন বিএনপি আসলো বিএনপি একটা করলো না তারপরে ক্ষমতা আসবে কি জামাতও তো করবে না কারণ তার প্রমাণ হইলো জামাতও যদি ওই জনতার পক্ষের কথাই বলতো সে তো 47 এর পক্ষ থেকে এবারই করতে পারতো কিন্তু জামাত এখন 47 নিয়ে রাজনীতি করছে মজার একটা কথা বলি জামাতও কিন্তু ঐতিহাসিকভাবে 47 এর বিরোধিতা করছিল এখন কিন্তু সে 47 এর রাজনীতি করতে চায় 47 ভাবে কিন্তু 47 এর ঐতিহাসিক বিরোধিতা জামাত ইসলাম করেছে তো এখন আমাদের মুশকিল হলো দেখেন এই যে জনগণ তারা যাবে কই আইদার তার ঘুরপাক খাইতে বিএনপি নইলে জামাত নইলে এনসিপি এখন তো আওয়ামী লীগ নাই কিন্তু এই যে 5 বছর চলে গেল 5 বছর তো জনগণের কাছ থেকে তো নষ্ট হলো আমার সবার নষ্ট হতো এখন ক্ষেত্রে আমাদের দুইটা ব্যাপার সেটা একটা কাজে যেটা করা যেতে পারে দেখেন এইটার ন্যূনতম একটা গণভিত্তি তৈরি না করে যদি আপনি যান তাহলে তো আমরা এই সরকারের ঐক্যমত্য কমিশনের দরকার ছিল না বিএনপির যে 31 দফা ইটস গুড এনাফ রাষ্ট্র সংস্কারের যে 31 দফা বিএনপি দিয়েছিল তাহলে আমরা পুরো বাংলাদেশের জনগণ বিএনপির আরেকবার সুযোগ দিতাম 31 দফার উপরে এবার বিএনপির ধরতাম যে তুমি 31 দফা দিছো ধরো নাই তো তুমি যদি এই যে ঐক্যমত্য কমিশন করে এর কোনোটাই বাস্তবায়ন দেখাই যেতে না পারো অথবা ন্যূনতম একটা আইনি ভিত্তিও তৈরি করতে না পারো তাহলে তোমার আমরা এত সময় কেন দিয়ে নষ্ট করলাম আমরা বিএনপি 31 দফা দিয়েছে আমরা দেখতাম বিএনপি কয়টা পারে না পারলে বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করতাম